নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে মোহনবাগানের পর এফসি গোয়া তারাও কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেলো। এএফসির অভিযান শুরু করলো গোয়া বড় হার দিয়ে। তো কীরকম ম্যাচ গেছে, তারা কি সত্যিই খুব জঘন্য ফুটবল খেলেছে, কোথায় সমস্যা হয়েছে, কোথায় গোয়া ম্যাচ হারলো, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে কথা বলার রয়েছে, ট্রান্সফার নিউজ রয়েছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা গোয়ার কথা বলি, তো গোয়ার সামনে কিন্তু আজকে একটা সুযোগ ছিল যে ম্যাচটা জিতে নেবার, কিন্তু গোয়া সেই জঘন্য ফুটবলে কিন্তু আজকে উপহার দিয়েছে। হ্যাঁ, জঘন্য ফুটবলই এটাকে আমি বলবো, কারণ যেখানে ফার্স্ট হাফে গোয়া 1-0 অবস্থায় পিছিয়ে যায়, সেকেন্ড হাফে প্রচুর সময় ছিল, তো সেই সময়ের মধ্যেও কিন্তু গোল তুলতে ব্যর্থ হয়েছে গোয়া। আজকে ম্যাচের রেজাল্ট 2-0, আজকে ম্যাচের রেজাল্ট যদি 5-0 6-0 হতো, অবাক হওয়ার কিছু থাকতো না। ফার্স্ট হাফে দুটো দল 8টা করে শট করে গেছে, না 6টা করে এরকম শট করেছে, সেখানে খুব সম্ভবত 8টা করেই শট করেছিল, 5টা শট অন টার্গেট রেখেছিল গোয়ার অপোনেন্ট দল, আর গোয়া সেখানে কোনো শট অন টার্গেট রাখতেই পারেনি ফার্স্ট হাফে। এবং গোয়ার ভাগ্য ভালো, ফার্স্ট হাফেই গোয়া 2-0 বা 3-0 ব্যবধানে পিছিয়ে যায়নি, কারণ একটা পোস্টে লেগে বল ফিরে এসেছে, একটা ওপেন চান্স কিন্তু আলজাওরার প্লেয়াররা মিস করেছে। তো সেই জায়গায় গোয়ার ভালো লাগছিল, সেই কারণে কিন্তু তারা গোল হজম খুব একটা বেশি করেনি। এবং সেকেন্ড হাফে প্রচুর চান্স এসেছিল গোয়ার কাছে, কিন্তু ওই যেটা বলছি ফিনিশিংয়ের অভাব। সেখানে গোয়া কিন্তু আজকে 6 জন বিদেশি পূর্ণ শক্তির দল নিয়েও কিন্তু আজকে তাদের হার মানতে হলো। একটা জায়গায় প্রশ্ন অবশ্যই থাকবে, জাভিয়ার সিবেরিও টোরোকে কি এই দলে সত্যিই প্রয়োজন ছিল? এই দলে একজন ভালো মানের স্ট্রাইকার দরকার ছিল, যথেষ্ট দলটা ভালো। পল মরিনো, ডেভিড ট্রিমর, বোরহা, ইকার বা ড্র্যাজিজের মতন প্লেয়াররা যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। সেখানে যদি একজন ভালো মানের স্ট্রাইকারকে আনা যেত, যে গোলটাকে চেনে, পায়ে দিয়ে গোল করতে জানে, পারফেক্ট বক্স স্ট্রাইকার, তাহলে কিন্তু গোয়ার এই রকম সমস্যা হতো না। সিবেরিও একটা ফ্রি হেডার পেলো, সেটা বাইরে মারলো, এছাড়া সিবেরিওর কাছ থেকে কিচ্ছু পাওয়া যায়নি। অনেকটা সিবেরিও নিচে থেকে খেলা চেষ্টা করছিল, কোনো লং শট নেই, কোনো রকম বল নিয়ে একটু এগিয়ে যাওয়ার ক্ষমতা সিবেরিও নেই, পুরো ম্যাচ জুড়ে সিবেরিও হেঁটে কাটিয়ে দিল। তো সিবেরিওর জন্যই কিন্তু বলতে গেলে গোয়া একটুখানি হলেও চাপে পড়ে গেছে। 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে খেললেও কিন্তু সিবেরিও থাকা না থাকার সমান, সিবেরিও থাকলে 10 জনে হয়ে যাচ্ছে গোয়া, এরকম মনে হচ্ছে। তো সেই জায়গায় সিবেরিওর পরিবর্তে যদি কোনো বিদেশিকে নেওয়া সম্ভব হয়, গোয়া ডেফিনেটলি সিবেরিওকে সপ্তম বিদেশি হিসাবে ভাবুক, তাকে বেঞ্চ থেকে এনে 10-15 মিনিট খেলার সুযোগ করে দিক, ঠিক আছে। সেই জায়গায় একজন পারফেক্ট বক্স স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে। আর আজকের ম্যাচেও গোয়া কিন্তু চান্স কিছু তো পেয়েছিল, সেই চান্সগুলোর অন্যতম দাবিদার বলতে হবে বোরহা। পুরো মাঠ জুড়ে বোরহা খেলেছে, যেরকম অ্যাটাক, যেরকম ডিফেন্স, সেরকম মিডফিল্ড কন্ট্রোল, পুরো মাঠ জুড়েই বোরহা খেলেছে। আজকে যদি এক গোয়া করে দিতে পারতো, তাহলেও কিন্তু গোয়া যে ম্যাচটা থেকে একটা অন্তত পয়েন্ট আনতে পারতো, কিন্তু না হলো না। শেষের দিকে এসে গোয়ার ডিফেন্স পুরোপুরি সুইচ অফ হয়ে গিয়েছিল। সেখানে একদম অতিরিক্ত সময় যেখানে চলছিল, সেখানে ম্যাচের 94 মিনিটের মাথায় গোয়া আরও একটা গোল হজম করে এবং 2-0 গোলে কিন্তু প্রথম ম্যাচই হেরে গেল গোয়া। হ্যাঁ, অবশ্যই আমি মানছি গোয়ার থেকে আলজাওরা অনেক কঠিন প্রতিপক্ষ। ট্রান্সফার মার্কেট অনুযায়ী আলজাওরার মার্কেট ভ্যালু প্রায় 62 কোটি টাকার কাছাকাছি, সেখানে গোয়ার মার্কেট ভ্যালু অনেক কম। তো অনেকটাই শক্তিশালী দল কিন্তু আলজাওরা, সেটা তো বলতেই হয়। তো সেই জায়গাতে গোয়া যদি আজকে 1-1 করেও রাখতে পারতো, ম্যাচটা যদি ড্রও রাখতে পারতো, পয়েন্ট আনতে পারতো, সেটা খুবই ভালো হতো। আর যেরকমভাবে মোহনবাগান বা গোয়া এএফসির মঞ্চে খেলছে, তো পরবর্তী সময় আমরা কোনোভাবেই কিন্তু এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে সরাসরি প্লে অফ খেলার রাস্তা পুরোপুরি বন্ধ করে ফেলবো, প্রচুর আমাদের পয়েন্ট কাটা যাবে। তো জঘন্য পারফরমেন্স করছে। অবশ্যই আমাদের ইন্ডিয়ার যেরকম অবস্থা, সেই জায়গা থেকে আমাদের এই লিগে খেলার কোনো মানেই হয় না। আমরা চ্যালেঞ্জ লিগেই ঠিক আছি, চ্যালেঞ্জ লিগ বা এএফসি কাপ যেটা আগে হতো, তো সেখানেই ঠিক আছি। সেই জায়গাতে যদি খেলতো এই সমস্ত দল, তাহলে দাপটের সঙ্গে খেলে হয়তো ম্যাচগুলো জিতে নিয়ে এশিয়ার মঞ্চে অন্তত ট্রফি নিয়ে আসার সুযোগ থাকতো। কিন্তু যা পারফরমেন্স এরা করছে ভাই, এদের দিক থেকে আমার তো পুরোপুরি আশা উঠে গেছে। আজকে গোয়ার দিকেও আশা ছিল যে গোয়া
গোয়া কিছু হয়তো করতে পারবে। 6 বিদেশিকে নিয়ে শক্তিশালী দল নামিয়েছে মানালো, কিন্তু ওই যেটা বললাম যে অনেক সমস্যা গোয়ার মধ্যে এখনও রয়েছে। কিন্তু গোয়া আর যাই হোক কালকে মোহনবাগানের মতন দাঁড়িয়ে যায়নি। আজকে গোয়া 90 মিনিট পর্যন্তই দৌড়ে বেরিয়েছে। আয়ুষদেব ছেত্রী যেটা শট রেখেছিল সেটা থেকে গোল এলে একটা ভালো গোল আসতো। ব্রাইসন নেমে ভাই অজস্র মিস করেছে। এছাড়া কিন্তু আমি বলবো দু একটা ক্ষেত্রে উদান্তা সেও কিন্তু ভালো করেছিল। ওভারঅল গোয়া ঠিকঠাকই খেলেছে, শুধু এই গোল করার লোকের অভাব এটাই কিন্তু আজকে স্পষ্ট দেখা গেছে। এই জায়গায় মেরামতি করলে গোয়া অন্তত কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনতে পারে, সেটুকু বোঝা যাচ্ছে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তাদের শিবিরে কিন্তু এবার সুখবর। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 16 তারিখের পরই কিন্তু তারা অনুশীলন শুরু করে দেবে, সেই মতনই কিন্তু তাদের হেড কোচ সে চলে এসেছে এবং সমস্ত ডোমেস্টিক প্লেয়ার তারা জয়েন করে গেছে। বিদেশি প্লেয়াররাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বেশ কিছু নতুন সাইনিং হওয়ার জন্যও কিন্তু কথাবার্তা বেশ কিছু প্লেয়ারের সঙ্গে চলছে, সেগুলো হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে হট টার্গেট কিন্তু একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, বয়স হচ্ছে তার 27 বছর, ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড ডি, যে কিন্তু নামধারীর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। নামধারীর জার্সি গায়ে কিন্তু টোটাল তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 22টা, সেখানে কিন্তু 14টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে এই ব্রাজিলিয়ান অ্যাটাকারের। তো এই প্লেয়ারের দিকে কিন্তু আইএসএল থেকে দুটো ক্লাব ইন্টারেস্ট শো করছে, কথাবার্তাও চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ডিকে আমরা নেক্সট সিজনে আইএসএল এর মঞ্চে দেখতে পেতে পারি, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।